আসসালামু আলাইকুম। জিপিএফআই আনলিমিটেড নিয়ে আমার আগের একটা ভিডিওতে একজন ভাই প্রশ্ন করেছিলেন এবং কমেন্ট করেছিলেন যে এটা নিয়ে আরও বিস্তারিত একটু ভিডিও দেওয়ার জন্য। ভালোই লেগেছে। তো আপনাদের আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং অনেকেই চাচ্ছেন যে আরও বিস্তারিত একটু ভেঙে বলি। আগের ভিডিওটা দেখবেন, আর এখনকার বিস্তারিত তেমন কিছু বলার নেই। এটা অন অফ করা এবং সব কিছু অনেক সহজ। এখন অফ করা আছে, আমি অন করে এবং কিভাবে কানেকশন দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটার পিছনে পোর্ট আছে। হ্যাঁ, তো আপনারা যখন বক্স আনবক্সিং করবেন, আনবক্সিং করার পরে এই যে এটা হচ্ছে ব্যাটারি। মোবাইলে যেরকম ব্যাটারিটা লাগান খুব সহজে, এই যে এই শুধু ব্যাটারিটা লাগাবেন। হ্যাঁ, মোবাইলে যেরকম ফোনের বাটন ফোনে যেরকম মোবাইলে আগে আপনারা ব্যাটারিটা লাগাইতেন, ঠিক একইভাবে এই যে আমি সুবিধার্থে দেখাচ্ছি। এই যে গ্রামীণ সিম, একটা আপনারা যেটা ভালো মনে করেন। তো এখানে গ্রামীণ সিম আছে, এই যে গ্রামীণ সিমের একটা আমার লাগানো আছে, চিপটা আপনারা লাগাবেন। তারপরে এই ব্যাটারিটা এই আনবক্সিংয়ে তো সব পেয়ে যাবেন, চার্জার, ব্যাটারি। তো ব্যাটারিটা এইভাবে লাগাবেন। তারপরে কাভার বাটনটা লাগিয়ে দেবেন। তো ভেঙে যাতে না যায় একটু আপনারা দেখে শুনে লাগাতে হবে। সরি, এই দিক দিয়ে লাগাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই দিকটাতে যেখানে চিহ্ন, অ্যারো চিহ্ন থাকবে, এই দিকটাতে লাগাতে হবে। একটু চাপ দিবেন, লেগে যাবে। সহজ, সমান করে রেখে চাপ দিবেন একটু, এদিক দিয়ে নিয়ে তারপর এই যে চাপ দিলাম, লেগে গেছে। রিসেট করাও সহজ, একটা পিন দিয়ে এখানে পুশ দিলে রিসেট হয়ে যায়। তো এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই এটা নিডেড না। আপনারা এই যে এই কেবলটা হচ্ছে এক্সট্রা একটা কেবল, আনবক্সিংয়ে থাকে। আমার আগের ভিডিওতে দেখবেন এইটা কেবল আছে। তো আপনারা টিভিতে বা ল্যাপটপে অনেক টিভি বা আদার্স ক্যামেরা আছে, সিসিটিভি আছে, এগুলাতে কানেকশন দিতে হলে এই পোর্টটা ব্যবহার করতে পারবেন, বা অন্য আরেকটা কানেকশন দেওয়ার জন্য এই ল্যান ইউজ করতে পারেন। এটা হচ্ছে চার্জার পোর্ট। এই যে খুব সহজে আপনারা চার্জার পোর্টটা লাগালেন। ওকে, ফাইন। এটা যেহেতু রিচার্জেবল, সেহেতু আপনারা এই পাওয়ার বাটনে, এই যে পিছনে পাওয়ার বাটন আছে, একটু ধরবেন, 1 2 3 4 5, হ্যাঁ, ছেড়ে দেবেন। এই যে অন হচ্ছে। তো অফ করার সময় এইরকম আপনারা চাপ দিয়ে 7 সেকেন্ড বা 5 সেকেন্ড আপনারা 1 2 3 4 5 এভাবে বলে আঙ্গুলটা ছেড়ে দিবেন, তাতে অটো অফ হয়ে গেছে। নয়তো অনেক সময়, আর এটার আরেকটা বিশেষায়িত হচ্ছে, আমি যদি এটা শুধু চার্জারটা ইলেকট্রিক লাইনে লাগাই, এই যে কানেকশন চলে আসছে। হ্যাঁ, এখন কিন্তু ইন্টারনেট চালু। তো আমি যদি এটা কিন্তু ওয়্যারলেস, হ্যাঁ, এই যে দেখেন কোনো কানেকশন নেই, কানেকশন ছাড়াই আমি এটি ব্যবহার করছি। এখন এটি 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ নেবে, 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ নেবে। 5 থেকে 6 ঘন্টা চার্জ ছাড়াই, ফুল চার্জ থাকলে 5 থেকে 6 ঘন্টা এটা ব্যবহার করা যাবে, কোনো বিদ্যুতের কানেকশন ছাড়াই। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে কি আমি এখন অফ করে দেখাই। হ্যাঁ, এই যে আমি পিছনে ধরলাম, 1 2 3 4 5 ছেড়ে দিলাম, এখন আর কিন্তু অন হচ্ছে না। তো এইভাবে কয়েক সেকেন্ড রাখতে হবে, না রাখলে আবার দেখা যাবে অন হয়ে যায়। হয়তো এই সমস্যায় অনেকেই পড়েন। যাই হোক, এটা এখন সরাসরি আমি ইলেকট্রিক লাইনে কানেকশন দিব।
আমার রাউটার হচ্ছে সরি আমার ইয়েতে এই যে দেখেন কারেন্টে কানেকশন দিচ্ছি, সাথে সাথে হয়ে গেছে। এটা অটো অন হয়ে যাবে। এখানে কিন্তু আমি আর কোনো বাটন ইউজ করি নাই, কারেন্টে চার্জে লাগাইছি, অটোমেটিক এটা চলতেছে। তো এটা আপনারা আমি 1000 টাকার প্যাকেজ ব্যবহার করি, আপনারা আরও বেশি ব্যবহার করতে পারেন। MBPS এটার রেঞ্জ অ্যান্ড পাওয়ার তো আগেই আমার অন্য ভিডিওতে বলা আছে। তো এটা 1300 টাকার প্যাকেজ ইউজ করতে পারবেন, 1000 টাকার ইউজ করতে পারবেন, নানান প্যাকেজ আছে, আপনারা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। নিম্নে 1000 টাকা, তো মাসিক আনলিমিটেড। তো যাই হোক, আপনাদের ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আরও কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন। আর এগুলা এখন মানে আমি যখন ভিডিও প্রথম করি তখন এটা পাওয়া অনেক কঠিন ছিল, অনেক প্রসেসিং ছিল, এখন অনেক সহজ। আপনারা যে কোনো গ্রামীণ ফোন সেন্টারে গেলে এইগুলা রেডিমেড এখন বক্স কিনতে পাওয়া যায়। তো কেনার পরে ওই যে কাউকে ধন্না ধরতে হবে না, কোনো অফিসে গিয়ে বলতে হবে না আমাকে সেটিং করে দেন। আমার ভিডিও দেখলে অবশ্যই নিজেই আপনারা সেটিং করতে পারবেন, খুবই সহজ। আর যেখানেই, আমি আগেই বলেছি, যেখানেই মোবাইলের নেটওয়ার্ক, গ্রামীণ ফোনের মোবাইল নেটওয়ার্ক যেখানেই পাবেন সেখানেই এটার ইউজ করতে পারবেন। এমনকি আপনি বহনযোগ্য, আপনি যে কোনো জায়গায় ট্রাভেলিং করতেও এটা ক্যারি করে নিয়ে যেতে পারেন। সো আপনি কোথায় ইউজ করতেছেন, গ্রামীণ ফোন থেকে ওই সেন্টারে গেলে ওই লোকজন বলবে আপনি কোথায় ইউজ করবেন, কোন জায়গায় করবেন, আমার চেক করতে হবে ওইখানে নেটওয়ার্ক আছে কি না। এরকম কোনো কিছু প্রয়োজন নেই। যেহেতু আমার ভিডিও যদি দেখেন, আপনাদের এই হ্যাসেলের দরকার নেই। বলবেন ভাই আমার মোবাইলের নেটওয়ার্ক আছে, আমি এটা কিনতে চাই, নিয়ে আসবেন। আর একটা পোস্টপেড সিম আপনাদেরকে তারা দেবে। এই পোস্টপেড সিমে প্রতি মাসে আপনারা 1000 টাকা রিচার্জ করলে অটোমেটিক এটা এই নাম্বারে আপনি শুধু রিচার্জ করবেন। আপনার মেয়াদ চলে গেছে 1 মাস পরে, অটোমেটিক আপনারা এটা আপনারা কাউকে কিছু বলতে হবে না। মোবাইলে রিচার্জ করেন না, এই পোস্টপেড সিমে শুধু রিচার্জটা করবেন, তাহলে অটোমেটিক আবার রিনিউ হয়ে যাবে, অটোমেটিক চলবে। কোনো সমস্যায় পড়লে ওদের হটলাইন নাম্বার আছে, বক্সেই পেয়ে যাবেন। হটলাইন নাম্বারে বললে ওরা অফিস থেকে ঠিক করে দেয়। তো আর যদি কোনো সমস্যায় পড়েন, আমার ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সহযোগিতা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।